হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে ব্রেকের কাজ। মানে সি শার্প কোডে আপনারা ব্রেকটাকে কিভাবে কাজে লাগাবেন সেটাই আজকে দেখাবো আমি। তো ইউজিং সিস্টেম, ওকে, এখানে লিখি ইউজিং সিস্টেম, একটি ক্লাস ক্রিয়েট করবো। ক্লাসের নাম দিব হচ্ছে জিরো, একটি মেইন মেথড ক্রিয়েট করবো। মেইন মেথড ক্রিয়েট করলাম, এটা লুপ ক্রিয়েট করবো। এখন লুপটা হচ্ছে আমাদের আই ইকুয়াল টু 1 থেকে শুরু হবে এবং লুপটা হচ্ছে আমাদের 100 পর্যন্ত চলবে এবং আমরা এখানে আই প্লাস প্লাস দিয়ে দেবো। ঠিক আছে, হইলো। এখন হচ্ছে আমরা ইফ আই কে কে ব্রেক, আচ্ছা আমি এইটুকু জানি যে আমরা এখানে এটা মানে ইন্টিজার আই ইকুয়াল টু 1 এটা কেন লিখছি এবং এখানে আই প্লাস প্লাস কেন দিচ্ছি সেটাও আমরা জানি, কিন্তু এখানে ব্রেক কেন দিচ্ছি তা আমরা জানি না। দেখেন আইটা যদি 50 মানে 50-এর সমান হয়, মানে সেক্ষেত্রে আমাদের ব্রেক হবে। মানে ব্রেক মানে আপনারা মানে কি বুঝতেছেন, মানে ব্রেক মানে আসলে কি বোঝায় সেটা এখন আমি বোঝাবো। এখানে ব্রেক মানে হচ্ছে যে আমাদের যে 50টা আছে না, এই 50 আগে যত সংখ্যা আছে সেই পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। মানে 1 থেকে শুরু করে 49 পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু 50টা প্রিন্ট হবে না। ঠিক আছে, 50-র পরে যত সংখ্যা আছে প্রিন্ট হবে না, কিন্তু 1 থেকে শুরু করে আমাদের হচ্ছে 49 পর্যন্ত প্রিন্ট হবে। তো এটাকে আমরা রান করে দেখি। দেখেন এখানে যে আমাদের 1 থেকে শুরু করে 49 পর্যন্ত প্রিন্ট হয়েছে যেমনটা বলেছিলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে কন্টিনিউ এর কাজ। কন্টিনিউ এখানে কিছুই না, এখানে যদি আমি ব্রেকটাকে কেটে দিই, কন্টিনিউ লিখে দিই তাহলেই হয়ে যাবে। তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু এখানে প্রিন্ট যে করবো, প্রিন্টটা কিন্তু আমাদের যে ফোর আছে এই ফোরের বাইরে কিন্তু প্রিন্ট করবো না। তো এইটাকে যদি আমরা এখানে নিয়ে এখানে যদি প্রিন্ট করে দেই তাহলে কিন্তু হবে না, আমাদের যদি আমাদের ফোরের বডির বাইরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফোরের যে বডি আছে তো সেখানে আমাদের যেটা প্রিন্ট করতে হবে, আইটা প্রিন্ট করতে হবে। তো এখানে আমরা যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ দিয়ে দিই তাহলে দেখেন কি হয়। কন্টিনিউ, আমাদের যে কন্টিনিউটা আছে তো সেটার কাজ হচ্ছে যে আমাদের 1 থেকে শুরু করে 100 পর্যন্ত মানে যে সবটুকুই রান হবে, কিন্তু এই 50টা রান হবে না, এটা বাদ দিয়ে রান হবে। তো এখানে দেখেন যে এখানে 50 নামে কোনো সংখ্যা এখানে নাই। এইটাই হচ্ছে যে ব্রেক আর কন্টিনিউর মধ্যে মেইন পার্থক্যটা।